2,999 নয়, 3,000 টাকায় উইদাউট কাটমানি। আজ থেকে শুরু হলো উত্তরপাড়া বিধানসভায় অন্নপূর্ণা ভান্ডারের কাজ। উত্তরপাড়া বিধানসভায় প্রথমে উত্তরপাড়া পৌরসভা, তারপর কোন্নগর পৌরসভায় এসে হাজির হন বিজেপির বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী, এবং সেখানেই একদম তৃণমূল চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন আগামী দিনে কিভাবে এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম মানুষের কাছে পৌঁছে যাবে। এবং সেই বৈঠকে ঠিক হয় কোন্নগর পৌরসভা বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হবে, এবং সেই ক্যাম্প থেকে অফলাইনে একধারে যেমন ফর্ম বিলি চলবে, অন্য ধারে তেমনই অনলাইনেও কিন্তু ফর্ম বিলি চলবে। এবং 3টে ভাষায় যে ফর্ম বের করা হয়েছে সেই ফর্ম কিন্তু সেই বুথ থেকে কিন্তু ফিল আপ করা যাবে। পাশাপাশি সাফ বার্তা দেন বিধায়ক যে কোনো দলীয় কর্মীকে এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলির কাজ বা ফর্ম ফিল আপের কাজে কিন্তু লাগানো যাবে না, এবং স্বচ্ছভাবে এই যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপের কাজ তা কিন্তু সম্পন্ন করতে হবে। এবং কার্যত কড়া বার্তা দিয়ে গেলেন যে কোনো রকম কাটমানি এই ফর্ম বিলি থেকে করা হবে না, এবং 2,999 নয়, 3,000 টাকা উইদাউট কাটমানি প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে, এমনটাই জানিয়ে গেলেন তিনি। এটা কোনো প্রশ্ন নয় তো, চেয়ারম্যানকে সঙ্গে নিয়েই তো ফর্ম বিলি করতে হবে। কারণ এই সরকার, এই ভারতীয় জনতা পার্টির সরকার ওই রকম সরকার নয় যেখানে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা সিংহ শাবকের জন্ম হয়। এখানে সবাইকে নিয়ে কাজ, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার প্রথম দিন থেকে বলেছেন আমি নয় আমরা। ওইখানে আমরা মানে সবাই মিলে কাজ, গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই মিলে এখানে কাজ হচ্ছে। প্রথম থেকে যে একটা কথা বলা হয়েছিল যে যাদের লক্ষ্মীর ভান্ডার রয়েছে তাদের অ্যাকাউন্টেই ঢুকে যাবে এই অন্নপূর্ণা ভান্ডার। না, এটা আপনি দেখেছেন বোধহয় যে এর মধ্যে ধরাও পড়েছে 30 লক্ষ ভুয়ো নাম লক্ষ্মীর ভান্ডারে। 30 লক্ষ মানে মাসে 450 কোটি টাকা কামাক স্ট্রিট বা কালীঘাটের টালির চালায় গেছে। এখন 450 কোটি টাকা মাসে 5 বছর ধরে ভাবতে পারছেন, 1 লক্ষ কোটি টাকার মতো গেছে। তো এই 30 লক্ষ ভুয়ো ভোটার এগুলো ধরা পড়ার পর, ভুয়ো লক্ষ্মীর ভান্ডারের বেনিফিশিয়ারি, এবং একজন মুসলিম ভদ্রলোকও ধরা পড়েছেন, রফিকুল ইসলাম। তো সেটা যাতে না হয় তার জন্য এবার বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে টু এনশিওর যাতে এখানে বেনজল না ঢোকে, ডাইরেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে যায়। সেটার জন্য প্রসেসটাকে আমাদের অনেক একটু টাফ করতে হয়েছে, যাতে রাষ্ট্রের সম্পদ রোহিঙ্গাদের হাতে না যায়, বা ভুয়ো লোকের কাছে বা মৃত লোকের কাছে, বা রফিকুল ইসলামের মতো লক্ষ্মী যাতে না নেয়। তার জন্য একটু সময় লাগছে। আমরা 100% এনশিওর করবো যে লোকে তার বেনিফিট পাবে। আর যেটা বলা হয়েছিল যে জুন মাসের 1 তারিখ থেকেই সব অ্যাকাউন্ট। হ্যাঁ, দেখুন এটাতে মানে যতটা সম্ভব চেষ্টা করা হবে যেগুলো কনফার্ম হয়ে যাবে, কারণ আপনিও জানেন এটা একটা হিউজ বিরাট বড় টাস্ক। এখন সেটা কাজ তো শুরু হয়ে গেছে, কারণ যতটা সম্ভব, এমন নয় যে আমরা বলবো 100% লোকের কাছে টাকা 1 তারিখেই পৌঁছে যাবে, কারণ ব্যাংক জনধন অ্যাকাউন্ট যেটা সেটাকে কারেকশন করাতে হবে, কেওয়াইসি গুলো আপডেট করতে হবে। তো এগুলো একটা প্রসেস, বাট 1 তারিখ মধ্যে ডেফিনেটলি শুরু হয়ে যাবে। সরকারের যেটা পলিসি ডিসিশন সেটা তো অলরেডি হয়ে গেছে। যেটা আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন 3,000 টাকা করে, সেটাই কিন্তু অ্যাবসলিউটলি 2,999 নয়, 3,000 টাকায় উইদাউট কাটমানি। দাদা, আপনি একটা জিনিস বললেন যে এই যখন পোর্টালের কাজটা হবে মানে অন্নপূর্ণা ভান্ডারে, সেখানে বিজেপির কোনো কর্মীরা কোনো সহায়তা করবে না, সমস্ত সরকারি সহায়তা হবে, মানে সরকারিভাবে কাজটা হবে। বিজেপি কর্মীদের ঢুকতে বারণ করলেন, এর আগে সরকারের সময় এগুলো দেখা যায়নি, এইটা বলার কারণ কি? দেখুন, এটা ব্যাপারটা তো ওই যেটা আমি বারবার বলি যে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ডক্টর মমতা ব্যানার্জি এবং ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তো 2 ডক্টরের তো একটু পার্থক্য আছে। একজন ইস্ট জর্জিয়ার, আরেকজনের আর কি পরিচয় দেবো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তো দল দুটোরও পার্থক্য রয়েছে। তো তৃণমূলের মতো আমরা বিজেপিকরণ করবো না প্রশাসনকে। প্রশাসন প্রশাসনের মতো চলবে, স্বচ্ছতা থাকবে। বিজেপি ভারতীয় জনতা পার্টির মতো থাকবে। পার্টির লোকদের আমরা প্রশাসনে ঢুকতে দেব না, এটা খুব পরিষ্কার। কোন্নগর থেকে প্রীতম সাধুকার, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।